দাদা আমরা কিন্তু আচ্ছা দাদা আমরা কিন্তু একটা জিনিস সবাই ভাবি বা একটু ভয়ও পাই এক্ষেত্রে মাঙ্গলিক দোষ। শুনলেই একটা কোথাও গিয়ে কিন্তু আমাদের চিন্তা হয় যে মাঙ্গলিক দোষ বিষয়টা ঠিক কি? সেটা তো অবশ্যই তোমার থেকে জানবো। কিন্তু যেটা জানবো সেটা হচ্ছে দেখো বিবাহ পরবর্তী সময় ধরো কোনো কারণে হাজবেন্ডের অ্যাক্সিডেন্ট হয়েছে। সেটা হতেই পারে বাইক অ্যাক্সিডেন্ট বা যে কোনো কারণে কোনো একটা দুর্ঘটনা হয়েছে। বাড়ির লোক জানতে পেরেছে যে না তার বউ কিন্তু মাঙ্গলিক। আরে ভাই তোর বউ মাঙ্গলিক ওই জন্যই এইরকম হয়েছে। যদি বিয়েটা না দিতাম বোধহয় আমার ছেলেটার কিছুই হতো না, খুবই ভালো থাকতো। মানে এরকম একটা প্রবলেম হতে থাকে। এটা কি কোনো ভয়ের কারণ আছে বা কি করলে কাটে একটু বিষয়টা আমাকে বলো তো, শুধু আমাকে না দর্শক বন্ধুদেরকেও জানাবো। একদম ঠিক প্রশ্ন করেছো। মাঙ্গলিক মাঙ্গলিক করে আজকাল মানুষ খুব বেশি চিন্তিত, কিন্তু দেখা যায় যারা মাঙ্গলিক তারাও তো ভালো সংসার করছে, আবার যারা মাঙ্গলিক না তারা তো সংসার করতে পারছে না। ও এটা হয়? একদম, কেন হবে না? আচ্ছা। দেখো, আমাদের পূর্বপুরুষরা মাঙ্গলিক ছিল কিনা আমরা তো জানি না, তাই না? আর তারা তখন এত তখন তো বিচারও তারা তো ছিল সংসার না। করছে, তারা দিব্যি। তাহলে আজকে কেন তারা এরকম হচ্ছে? এই যে মানুষকে দোষ দেওয়া, কথায় কথায় তার দোষ ধরা, এটা হচ্ছে মানুষের একটা খারাপ গুণ। হুম। এই গুণটাকে আগে মানুষকে ত্যাগ করতে হবে। একদম। কারণ মাঙ্গলিক থাকলেই যে তার সংসার হবে না, বা মাঙ্গলিক থাকলেই তার স্বামীর মৃত্যুযোগ বা স্ত্রীর মৃত্যুযোগ, তা কিন্তু একদমই নয়। মাঙ্গলিক কথার মানে কি? শুভ অনুষ্ঠান মাঙ্গলিক, হ্যাঁ, বাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠান হচ্ছে, তাহলে সেই শুভটা খারাপ কেন হলো? এটাই তো প্রশ্ন প্রত্যেকের এটাই যে তো প্রশ্ন। কেন মাঙ্গলিকটা দেখবে কেন? এখন বলে দেয় মানুষে যে আরে মেয়ের মাঙ্গলিক তোর স্বামীকে খেয়ে ফেলবে, হুম, হুম, সে রাক্ষসগণের মতো একদম একদম ঠিক নরগণ ঠিক। মানুষকে খেয়ে ফেলবে। হ্যাঁ। তো স্বামীর মৃত্যু বৈধ যোগ, এটা কিন্তু মানে কোনো জ্যোতিষের কোনো জায়গায় কিন্তু নেই। মাঙ্গলিক একটা জিনিস আছে, মাঙ্গলিক কি না, লগ্নে মঙ্গল, চতুর্থ ভাবে মঙ্গল, সপ্তমে মঙ্গল, অষ্টমে মঙ্গল, দ্বাদশে মঙ্গল থাকলে মাঙ্গলিক। আবার মেয়েদের ক্ষেত্রে, নারীদের ক্ষেত্রে চন্দ্রের চতুর্থ সপ্তম অষ্টম চন্দ্রকে লগ্ন ধরে বিচার করা হয়। আচ্ছা। যেমন লগ্ন একটা ধরে বিচার করে, লগ্ন স্ফুট ধরে। এবার নারীদের ক্ষেত্রে আবার চন্দ্র থেকেও লগ্ন ধরা হয়, দুদিক থেকে দেখতে হয়। আবার মাঙ্গলিক থাকলে আবার সেই মাঙ্গলিক শুভ গ্রহের অবস্থানের জন্য মাঙ্গলিকটা আবার কেটেও যায়। ও। কিন্তু যারা জানে না তারা মাঙ্গলিক মাঙ্গলিক করে চিৎকার করতে থাকে। হুম হুম। ভালো যেমন যোগ শুভ গ্রহের ফলের জন্য সেই অশুভ যোগটা কিন্তু কেটে যায়। আচ্ছা আচ্ছা। এইবারে দেখো, এই যে মাঙ্গলিক, আমি ধরে নিলাম মাঙ্গলিকটা খারাপ, হুম হুম। অশুভ অবস্থায় আছে লগ্নে বা সপ্তমে আছে, ঠিক আছে, সংসার নিয়ে কিছু অশান্তি হবে। যে কার সংসারে অশান্তি নেই তুমি আগে আমায় বলো। যার মাঙ্গলিক সপ্তম আছে তারও ভাবটা আছে। না, এখানে তো আমাদের জন্ম মানে জ্যোতিষশাস্ত্রে একটা কথাই আছে যে সপ্তম ভাবটা হচ্ছে অপোজিট গ্রহ। আচ্ছা। তাহলে সপ্তমটা থেকেই তো বিবাহ। লগ্ন জাতিকা নিজে, সপ্তম তার স্বামীর ঘর, অপোজিট সেক্সের ঘর, তার মানে পুরুষের ঘর। তাহলে সপ্তম যদি অপোজিট সেক্সের ঘর, শত্রু ঘর হয়, তাহলে সেটা তো শত্রু ঘর এমনিতেই হয়ে গেল সবার জন্য। সবার জন্য। ওটা কিন্তু শুধুমাত্র পৃথিবীতে মাঙ্গলিকের জন্য মাঙ্গলিকের নয়, জন্য এটা নয়, মাথায় রাখতে হবে। একদমই তাই। হ্যাঁ। এবার এই যে মাঙ্গলিকটা, এটা যদি মানুষকে আগে থেকে ভয় ধরিয়ে দেওয়া যায় যে তোমার কন্যা মাঙ্গলিক, এবার সে কন্যার পিতা মাতা মাঙ্গলিকটা বললো না, বিবাহটা ভালো পাত্র থেকে বিবাহ দিয়ে দিল, এক নম্বর। বিবাহের পরবর্তী সময় জানতে পারলেন যে মেয়েটা মাঙ্গলিক, বা হাজবেন্ডের কোনো কারণে হয়তো পড়ে গেছে বাইরে থেকে, বা সাধারণত পাটা ভেঙে গেছে, হুম হুম। তখন কিন্তু সেই মানে শ্বশুর শাশুড়ি ননদ যা সকলে মিলে সেই বউকে চেপে ধরবে, তুমি একদম। মাঙ্গলিক বলনি কেন। কিন্তু তুমি দেখো, যিনি বলছেন তিনি মাঙ্গলিক কিনা তুমি কি করে জানছো? সেটাই। তিনিও তো মাঙ্গলিক হতে পারে, তিনি তো সংসার করছে, তার স্বামী পড়ে গিয়ে পা ভাঙছে, হাত ভাঙছে, অ্যাক্সিডেন্ট করছে, তবু তার কিছু হচ্ছে না। যেহেতু যেহেতু বউ জেনেছে বউ মাঙ্গলিক। মাঙ্গলিক, হ্যাঁ। আর এখন টিভিতে দেখছে জ্যোতিষীরা বলছে হুম হুম মাঙ্গলিক হুম। দেওয়া যাবে না, মাঙ্গলিক করলেও অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা। তাহলে এই যে মানুষের যে ভয় দেখিয়ে দেওয়া, ভয় ধরিয়ে দেওয়া, এটা জ্যোতিষের একটা ওই কিছু কবচ মাদুলি মাঙ্গলিক কাজের জন্য, কিছু অর্থ ইনকামের জন্য খারাপ কিছু মানুষ এইগুলোকে নিয়ে নোংরামো একটা ব্যবসা করছে। একদম তাই। একদম পরিষ্কার বলছি, একটা নোংরামো একটা ব্যবসা করছে। জ্যোতিষ কথার মানে হচ্ছে মানুষকে আলোর পথ দেখানো, তাকে আচ্ছা। ভালো কিছু জায়গায় নিয়ে যাওয়া। আর যখনই সেই মা আসছে তার মেয়েকে নিয়ে চেম্বারে, তার স্বামীকে না বলে, কারণ মেয়েরা এগুলোকে বেশি ভয় পায়, হুম হুম আমার হুম। মেয়েটার
মাঙ্গলিক আক্রান্ত, মেয়েটা তাহলে স্বামীটা অ্যাক্সিডেন্টে মারা যাবে। একদমই তাই। মৃত্যু তো আমাদের সকলের আছে, কারো আগে কারো পরে। মৃত্যু আমাদের নেই এমন কোনো মানুষ নেই। মৃত্যু আমাদের জন্মেছি যখন, জন্মালে থেকে মৃত্যু মৃত্যু হবে। একটা হ্যাঁ, দিনে একদমই কিছু তাই। চাই। হ্যাঁ। তার সৃষ্টি যখন তার শেষ তখন আছে, তাহলে সেই মাঙ্গলিকটা যখন তার নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। একদম। তাহলে এবং বলছেন মাঙ্গলিকের কোনো ভয় নেই। কোনো ভয় যদি নেই। এরকম আমার দর্শক বন্ধুদের অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে তাহলে আমি তো মনে করেছি যে আমার মেয়ে মাঙ্গলিক। তো সেক্ষেত্রে আমি কিভাবে তার থেকে উপায় পাবো? দেখো, সেটা একটু আমাকে খুব সুন্দর কথা বলেছো। দেখো, আজকালকার দিন দেখতে পাই কত নামকরা মানুষজন, নামকরা জ্যোতিষী, তারা দেখছি এই জায়গাটাকে নিয়ে এত সুন্দর করে একটা ব্যবসা করছেন, মানুষকে ভয় ধরিয়ে দিচ্ছেন, মানুষকে একটা ভয় ভীতির মধ্যে প্রবেশ করাচ্ছে, ইমোশনাল জায়গা তো এটা। ব্ল্যাকমেল তৈরি করে ওইজন্য দিচ্ছে একদম। যত তাড়াতাড়ি একদম হ্যাঁ। তাড়াতাড়ি তাকে বোকা বানানো যায়। তাহলে এই জায়গাটা হচ্ছে, দেখুন আমরা একটা কথা বলি, আবার দেখবেন মাঙ্গলিক থাকলে সেই মাঙ্গলিক কাটানোর জন্য হয়তো কারো কাছে গেলেন, সে বলল আমি এটা মাঙ্গলিক কাটিয়ে দিলাম। হুম, হুম। কিন্তু আদৌ কাটেনি। আপনি কাটেন। হ্যাঁ। পরবর্তী আরেকজনের কাছে গেলেন, সে বললেন আপনার মেয়ে তো মাঙ্গলিক দেখতে পাচ্ছি। আপনি যে যখন কিছু কাজ করবেন, তখন তো সেটা তো এই তো এমন নয় যে সেটা আমার করে দেখাতে পারলাম। কিন্তু হুম, সেই বাড়ি থেকে আমি কাজ করে নিয়ে আসলাম। একটা কবজ করে দিলাম। হুম, হুম, হুম। মাঙ্গলিক কেটে গেছে। আবার যাচ্ছে আরেকজন বলছে না মাঙ্গলিক তো আছে। আদৌ কি কাটানো কিচ্ছু যায়? ভাবে হয় না এটাকে। এটাকে একটা পূজা, গ্রহ পূজা, গ্রহ শান্তির মাধ্যমে সেই জাতক বা জাতিকা নিজে কাজ করবে। সে তার ক্লিয়ার করার জন্য জব করবে, তাহলে কিন্তু অনেকটাই সে শান্তি পাবে। আচ্ছা, আচ্ছা এরকম একটা প্রশ্ন আমার মনে কথায়, কথায় হট করে মাথায় এলো। যে এরকম তো অনেকে বলেছে যে মাঙ্গলিক মেয়েকে হুম। কারোর সাথে মানে কোনো গাছ বা কিছুর সাথে এরকম বিবাহ দিলে নাকি দোষটা কেটে যায়। এটাও কি সঠিক? মানে এটা এটাও মানুষ তৈরি করেছে। আচ্ছা। ঠিক আছে? কিছু মানুষ এটাকে তৈরি করেছে, যার মাঙ্গলিক দোষ আছে, এটাকে যোগ বলি আমি, দোষ বলি আচ্ছা। না। যার মাঙ্গলিক যোগ আছে থাকতেই পারে। কার কালসর্প যোগ আছে, হুম, কার হুম, বিষ হুম। যোগ আছে। এটা তো যোগ। জন্মকুণ্ডলিতে সে কিন্তু নিয়ে জন্মগ্রহণ করেছে। জন্মেছে জন্মকুণ্ডলীর একদমই। পরে কিন্তু তার যোগ দোষগুলো বা যোগগুলো আসেনি। হুম, হুম, হুম। তাহলে এই যে যোগটা নিয়ে সে জন্মগ্রহণ করেছে, শুভ যোগ, অশুভ যোগ, আমাদের মানুষের যখন জন্ম হয়, তখন ভালো মন্দ নিয়েই কিন্তু জন্ম হয়। একদম। সবটা ভালো পাবো এমন কিন্তু পৃথিবীতে কোনো মানুষ নেই। কিছু ভালো, কিছু মন্দ নিয়েই জন্ম কেউই হয়। আসেনি। একদম। তাহলে এই যে যোগটা, এই যোগটা নিয়ে যখন সে জন্ম করেছে, তাহলে এই যোগটা তাকে ভোগ করতে হবে। কষ্ট তাকে ভোগ করতে হবে। ভালো যোগের যেমন শুভ ফল পাবে, অশুভ যোগের অশুভ ফল পাবে। কিন্তু এ এ কাউকে কা কিন্তু আমরা ওই দোষারোপ করব একদম না। তাই। ওই সেটাই গাছের দাদার সাথে, বক্তব্য। হ্যাঁ। পশুর সাথে, ঠাকুর সাথে বিবাহ দেওয়া কিন্তু নয়। আমি এটা মানে শুনেছি আপনার কথায়, কথায় আমারও মনে হলো তার জন্যই জানতে চাইলাম। অনেক কিছু জানলাম, ভালো লাগলো। আর আপনাকে যোগাযোগ করবে কি করে দর্শক বন্ধুরা? একটু ফোন স্ক্রিনে দেওয়া নাম্বার। নাম্বারে আমাকে ফোন করে নেবেন। আচ্ছা। আর যারা মনে হবে যে অনেকের কাছে গেলাম, অনেক কিছু তো খরচা করলাম, অনেক অর্থ খরচ হলো, অনেক পাথর, কবচ, মাদুলি, তাবিজ, নানান মানুষ বলছে নানান ভাবে খরচা করছি, কিছু হচ্ছে না। তাহলে বলবো একবার আমার সাথে যোগাযোগ করতে পারেন। দেখুন যদি আপনাদের ভালো করতে পারি, এটাই।